যে গত 17 বছর আপনারা দেখেছেন অনেক আলেম ওলামারা যাদের কাজ মাদ্রাসায় দর্স দেওয়া, যারা মানুষকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করেছেন, তারা নাশকতার মামলা খেয়েছে। শয়তানও হাসে না? এরপরে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে এদেশের অনেক দেশপ্রেমিক আল্লাহওয়ালা ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করে নির্মমভাবে তাদেরকে মেরে ফেলা হয়েছে। তাহলে আমাদের এজাহারে, আমাদের রিপোর্টে, আমাদের তদন্ত রিপোর্টে এমন আজে বাজে জিনিস লেখা থাকে। আমি করি নাই, কিন্তু আমার নামে লেখা আছে কি নাই? কিন্তু এই ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ বলছেন না, তারা কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। তারা পক্ষপাত দুষ্ট আচরণ করেন না, কারো উপর জুলুম করেন না, এমনকি তারা বিনিময় গ্রহণ করেন না, কারো থেকে ঘুষ খান না। যে ঘুষ খায় উল্টাপাল্টা লিখে দিল, অথবা ঘুষ খায় আপনার পক্ষে লিখে দিল, এটা তাদের স্বভাব নয়, এটা তাদের চরিত্র নয়। আর সেই ফেরেশতাদের আরেকটা বৈশিষ্ট্য হলো ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা। রাতের অন্ধকারে আপনি কোনো কাজ করেছেন, আপনার ঘর বাড়ির কেউ জানে না, এলাকার কেউ জানে না, কিন্তু সেই অন্ধকারে করা গুনাহের পাপের খবর যিনি জানেন, জুড়ে বলেন তিনি কি? এই যে যুবকেরা মোবাইল ফোনে আসক্ত, চরিত্র বিধ্বংসী একটি উপাদান। রাতের বেলা তার বেডরুমের দরজা বন্ধ করে দিয়ে, তারপরে ইন্টারনেট ওয়াইফাই কানেকশন তো আছেই, গুগল শরীফে গিয়ে পর্ন সাইটে ঢুকে গেল, ইউটিউব শরীফে গিয়ে নাটক কিংবা সিনেমায় চোখ বোলানো আরম্ভ করলো। মা বাবা ভাই বোন ঘরের কেউ জানে না, কিন্তু কিরামান কাতিবিনকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? সে আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। অবশ্যই তোমাদের সাথে সংরক্ষণকারী তত্ত্বাবধায়ক ফেরেশতা নিয়োগ করেছি, তাদের পরিচয় হলো কিরামান কাতিবিন, তারা হলেন সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারাই জানেন। আর তাদের লেখা আমলনামার রিপোর্ট অনুযায়ী কিয়ামতের দিন বিচার ফয়সালা করা হবে। বিচার ফয়সালার পরে কিয়ামতের মাঠে দল হয়ে যাবে দুইটা। জুড়ে বলেন কয়টা? আল্লাহ তাআলা বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল হয়ে যাবে জান্নাতি, আরেক দল হয়ে যাবে জাহান্নামী। জান্নাতীরা থাকবে নিয়ামতের ভেতরে, আর জাহান্নামীরা থাকবে কঠিন আযাবের ভেতরে। সেজন্য আল্লাহ তাআলা সূরা ইনফিতার 13 নম্বর পরের আয়াত থেকে আল্লাহ বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই জান্নাতীরা, নিশ্চয়ই সৎকর্মশীল পূর্ণ বান্দা নিয়ামতের মধ্যে থাকবে। সেই নিয়ামত হলো জান্নাতের নিয়ামত। জান্নাতকে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, বান্দা যেদিকে তাকাবে আবার তাকাবে। আল্লাহ বলছেন বান্দা কি দেখবে? কোরআনে কারিমে কত সুন্দর করে আল্লাহ বলেছেন ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। যখন তাকাবে, যেদিকে তাকাবে অতঃপর দেখবে আবার তাকাবে, যেদিকেই তাকাবে নয়ন জোড়ানো, নয়ন প্রীতিকর, চক্ষু শীতলকারী জান্নাতের নিয়ামত, আর নিয়ামত তুমি দেখতে পাবে। সেই নিয়ামতের ভেতরে সৎকর্মশীলদেরকে, দুনিয়াতে যারা নেক আমল করবে, আযান দিলে নামাজে চলে যাবে, যে নারী পর্দা মেইনটেইন করবে, যারা হালাল পথে ইনকাম করবে, যারা আল্লাহর দেওয়া বিধান মোতাবেক জীবন পরিচালনা করবে, তাদেরকে এই জান্নাতের মেহমান যিনি বানিয়ে দিবেন, জোরে বলেন তিনি কি? এরপরে আল্লাহ বলছেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর নিশ্চয়ই পাপাচারীরা, দুরাচারীরা জাহিমে থাকবে। প্রশ্ন হলো জাহিম কি? জাহিম হলো জাহান্নামের একটা স্তর। জাহান্নামের স্তর হলো মোট 7টা, তার মধ্যে একটা স্তর হলো জাহিম। এই জাহিমের অধিবাসী কারা? আল্লাহ সূরা নাজিয়াতের মধ্যে বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া
فإن الجحيم هي المأوى অতঃপর যারা সীমালঙ্ঘন করবে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, যারা মনে করবে এটাই আমার জন্য সব, খাও দাও ভক্তি করো দুনিয়াতে, হ্যাঁ তামাশা করো, আগামীকাল বাঁচবা কিনা চিন্তা করো, এটা যারা করবে আখিরাতের তুলনায় দুনিয়াকে যারা বড় মনে করবে, এই জাহিম তাদের জন্য রেখে দিয়েছেন কি? জান্নাত হলো সুখ শান্তির জায়গা, অনাবিল সুখ আর শান্তি। জাহান্নাম হলো সীমাহীন দুঃখ কষ্টের জায়গা। কিয়ামতের দিন জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন কে? সে আল্লাহ পরের আয়াতে বলছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, বিচার দিবসের শেষে সেখানে তাদেরকে প্রবেশ করানো হবে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, সেখানে কেউ অনুপস্থিত থাকবে না, গায়েব থাকবে না, সকলকে সেখানে প্রবেশ করানো হবে। সে আল্লাহ জিজ্ঞেস করছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আল্লাহ জিজ্ঞেস করছেন তোমরা কি জানো বিচার দিবস কি? তুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, অতঃপর তোমরা কি জানো বিচার দিবস কি? যেহেতু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এজন্য আল্লাহ দুইবার করেছেন। আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন। সেই বিচার দিবসটা হলো এমন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেই দিন কেউ কারো জন্য কিছু করতে পারবে না। আজ আমি বিপদে পড়লে সভাপতি সাহেব এগিয়ে আসবে, আজ রহিমউদ্দিন বিপদে পড়লে কলিমউদ্দিন এগিয়ে আসবে। কিন্তু কিয়ামতের দিন অবস্থা এমন হবে যে প্রিয়তমা স্ত্রীকে আপনি এত ভালোবাসেন, সেই স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, পিতামাতা সন্তানকে ভুলে যাবে, সন্তান তার পিতামাতাকে ভুলে যাবে। আমি তো আজ একটা কথাও বানায়া বলি নাই, শুরু থেকে এখন পর্যন্ত কোরআন দিয়ে দিয়ে বলেছি। দেখেন এখানে আল্লাহ কি বলছেন শুনেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন মানুষ তার ভাই, তার স্ত্রী, পিতামাতা, সন্তান সন্ততি সবার থেকে পলায়ন করবে। কারণ সেই দিন কারো কোনো ক্ষমতা থাকবে না। ক্ষমতা, কত ক্ষমতা দেখাই আমরা, ক্ষমতার বাহাদুরি। এই ক্ষমতা আর টাকা পয়সা এটা বড় স্বার্থপর জিনিস। এখন আছে একটু পরে, যদি বলেন এখন আছে একটু পরে নাই। এজন্য ক্ষমতার বড়াই বাহাদুরি কেউ